তোমাদের সাথে একটা ব্যস্ততম দিন আমি শেয়ার করব আজকে। ব্যস্ততম দিন কেন বললাম? কেননা আমার যেদিনকে কাজ থাকে সেদিনকে আমার পুরোপুরি দিনটা ভীষণই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। তার আগের দিন থেকেই বলতে পারো। এইখানে যেমন আমি সব কিছু মেকআপ অর্গানাইজ করে রেখে নিচ্ছিলাম। শুধু লাইটটা নেওয়া বাকি রয়েছে, ওটা নেক্সট দিন প্যাকিং করব। আর এই দেখো আমি রেডিও হয়ে গেছি, এটা নেক্সট দিন মানে যেদিনকে আমার কল টাইম ছিল হচ্ছে তোমার ২টোর সময়। তো আমি রেডি হয়ে গেছি এখানে। লাইটও আমার প্যাক করা হয়ে গেছে। এখন বেরোবো আর সুরজিৎ আমাকে দিতে যাবে, কেননা সানডে ছিল, ওর অফিস ছুটি। আর এখানে আমরা বেরিয়েও গেছি, বেশি দূর ছিল না, শেওড়াফুলিতেই ছিল। দেখো একটা মেকআপ আর্টিস্টকে কত কিছু ক্যারি করতে হয়, আর এই যে ক্যারি করার ব্যাপারটা, আর তারপরে সব কিছু গিয়ে অর্গানাইজ করা, তারপরে আবার গুছিয়ে সেটাকে নিয়ে আসা, এটা যারা মেকআপ আর্টিস্ট আছে তারাই বোঝে। আর তার উপরে তো দাঁড়িয়ে থেকে থেকে কাজ করা, সেটার কথা আমি বাদই দিলাম। তো সুতরাং যারা বলো 500-এ মেকআপ করে দাও, পার্টি মেকআপ করে দাও, হয় না। বিশ্বাস করো আমার কাছে 1000-এও কেউ রিকোয়েস্ট করবে না, কারণ 1000-এও কিন্তু আমি পার্টি মেকআপ করি না। তো সবার ফার্স্টে আমার যেটা কাজ থাকে লাইট সেট আপ করে সব কিছু মেকআপ জিনিসগুলো অর্গানাইজ করে নেওয়া। আর আমি এখানে বিপাশাকে সাজাতে এসেছি, বিপাশাকে এর আগে অনেকবার সাজাতে এসেছি, তো সুতরাং ও সব কিছু জানে কী কী দরকার হয় না হয়। ওই জন্য আমাকে খুব সুন্দর একটা টেবিল দিয়েছে, এরকম টেবিল দিলে না খুব সুবিধা হয়। তো সেদিনকে একটা বার্থডে গার্লের মেকআপ ছিল, ওকে গিয়ে আমি দেখি ভাবি এ বাবা এ তো ভীষণই পুচকু, মানে 4 জনের মেকআপ ছিল প্লাস একজনের এক্সট্রা তখন হেয়ার করেছিল। আর এই যে ওকে সাজাতে আমি বসে গেছি, ও যেহেতু একদম বাচ্চা, ও ভীষণ সাজতে ভালোবাসে, মানে চুপ করে বসে সেজেই যাচ্ছে, মানে খুবই ভালোবাসে। ইভেন নখ লাগাতে এত ভালোবাসে, মানে নেলস, ওর দিদি অ্যাকচুয়ালি নেলস করছিল, ও এখন বায়না করেছে, তাই জন্য ওকেও নেলসটা লাগিয়ে দেওয়া হয়েছে। যেহেতু একটা দিন কোনো ব্যাপার না, একটা বাচ্চা মানুষ। বিপাশা আমাকে বলেছিল যে ওর মেকআপটা হচ্ছে একটু গ্লোয়িং যেন হয়। মানে দেখো একটা বাচ্চা তো, বেবির উপর বেশি আমরা কিছু করতে পারি না, তবুও চেয়েছিল গ্লোয়িং করার, তো তাই জন্য আমি সেরকম অনুযায়ী করে দিচ্ছি। এটা হচ্ছে ওর দিদি, তো একেও আর কি যতটুকু করা যায় আর কি একটা বাচ্চা হিসেবে সেরকমই করে দিয়েছিলাম। এদের বয়স খুবই ছোট, মানে একে যাকে দেখছো যে বার্থডে গার্ল, তার 12 বছর বয়স। যেহেতু সেই লাইমলাইটে থাকছে আজকে, তো তাই জন্য তাকে একটুখানি স্পেশালভাবে সাজিয়ে দিয়েছি। আর তার হেয়ারটা এরকম করা হয়েছে, কেননা ওর বলেছিল যে কার্ল করতে, মানে বিপাশা আমাকে বলে দিয়েছিল যে ওর কার্ল করতে, বাট ওর হেয়ার স্টাইলটা আর কি যেটা করা ছিল ওটা উলফ কাট ছিল, সেখানে কোনো মতেই কার্ল আমি করতে পারবো না, তো তাই জন্য বান করতে হয়েছিল। আর পাশের জনকে আমি ওকে ফুল একদম কার্ল করে দিয়েছিলাম, সফট কার্ল আর কি। এরা তো দুজনেই ভীষণ খুশি সেজে। আর রিভিউটা আমি কোনো না কোনো দিন একদিন পোস্ট করে দেবো তোমাদের সাথে। এরপর যার একজন বললাম না, একটা ওখানে গিয়ে হঠাৎ একজন, একটা যা হয় বাচ্চারা সাজে দেখলে আর কি, আরেকটা বাচ্চারও ইচ্ছা হয়, ওই জন্য তারও একটা হেয়ারের ইচ্ছা ছিল, তাই জন্য তাকে একটা হেয়ার স্টাইল করে দেওয়া হয়েছে। দেন তারপর হচ্ছে বিপাশাকে আমি সাজাতে বসি। ও একদম সফট মেকআপ পছন্দ করে, শুধু ওর মেকআপটা করে আমি পরে আর কি যে বার্থডে গার্ল তার মা, তাকে আগে আমি সাজিয়ে দিচ্ছি, কারণ ওখানে ছেড়ে দিতে হবে। যেহেতু এর ম্যাচিওর স্কিনের একটা মেকআপ ছিল, আর তোমরা যারা জানো না ম্যাচিওর স্কিন কী, তারা গুগল করতে পারো। তাদের না খুব একটা লেয়ার করা যায় না, ঠিক আছে? মানে যারা মেকআপ আর্টিস্ট আছে তারা জানো এই জিনিসগুলো। তো সেই অনুযায়ী কিন্তু মেকআপটা করা হয়েছে। আর হেয়ারে কোনো মেশিন ছাড়া, মানে যেরকম বলেছিল আমাকে সেরকমই আমি করে দিয়েছি। উল্টে চুল জাস্ট নর্মাল বাঁধার আর কি। সামনে কার্লটাও করতে চাইনি, কেননা কার্ল করতে চাইনি, মানে এক একজনের এক এক রকম চয়েস থাকে, তো সেই অনুযায়ী আমি কিন্তু করে দিয়েছি। তারপর বিপাশার আমি হেয়ারটা করে দিয়েছিলাম, সামনে সফট কিছু পুলিং তুলেছিলাম, আর পেছনে ওর একটা ইচ্ছা ছিল পনি করা, সেটা কার্লি দিয়ে পনি, আর ও যে এক্সারসাইজগুলো কিনেছিল সেগুলো আমাকে লাগিয়ে দিতে বলেছিল, সেই অনুযায়ী করেছিলাম। ব্রাইডালের কিন্তু বুকিং চলছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার কাজ কমপ্লিট করে বেরিয়ে গেছিলাম, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।